ঈদ মানেই নারীর টানে বাড়িতে ফেরার সেই মানুষদের চাপ সামাল দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে রেকর্ড সংখ্যক কোচ মেরামতের কাজ। এবারের ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে ১১২টি কোচ। এর মধ্যে রয়েছে ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটার গেজ কোচ। জনবল সংকট, বাজেট স্বল্পতা আর উপকরণ ঘাটতি সবকিছুর মাঝেও সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা কাজ করছেন শ্রমিকরা। ২,৮৫৯ জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৭১০ জন। এরপরেও প্রতিদিন একটি কোচ ও একটি ওয়াগন মেরামত হচ্ছে এই কারখানায়। এখানে ট্রেনের সিট এবং ব্যাগের সেলাই কাজ করি এবং এখানে যতগুলা 3টা শপের গাড়ির সিট এবং ব্যাগের যত সেলাই হয় সব আমরা এখানে দিয়ে থাকি। আমার কাজটা হচ্ছে সেলাই কাজ এবং বাকি আমাদের এই সেকশনে সবাই সিট এবং ব্যাগের কাজ করে থাকে। ট্রেনের যতগুলো গাড়ি যেরকম ক্যারেজ, জিওস এবং সিএসআর এই 3টা শপের গাড়ির কাজ আমরা দিয়ে থাকি। গত বছর না আমাদের এবছর ঈদের আউটটানে কাজ হচ্ছে। গত বছর আমাদের আউটটান ছিল ১১০টি গাড়ি, এবছর আমাদের আউটটান নিতে হচ্ছে ১৬০টি গাড়ি। আলটিমেটলি আমরা ৭০টি গাড়ি আউটটান দিয়ে দিয়েছি। বাকি যে গাড়িগুলো রয়েছে আমাদের সামনে যে কম্পিটিশন রয়েছে তার ভিতরে সম্পূর্ণ আউটটান দিতে পারবো। গত বছরে না এবছর আমাদের কিছু শ্রমিক বেশি নেওয়া হয়েছে, পাশাপাশি আমাদের সরকারি যারা প্রজেক্ট রয়েছেন তারাও কাজ করছেন। উভয়ের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে প্রস্তুত ৭৪টি কোচ পাঠানো হয়েছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগে। বাকি কোচগুলো ১৪ মার্চের মধ্যে হস্তান্তরের আশা করছে কর্তৃপক্ষ। এই অতিরিক্ত কোচগুলো যুক্ত হলে ঈদের বিশেষ ট্রেনগুলোতে বাড়বে আসন সংখ্যা, কিছুটা হলেও কমবে ঘরমুখো মানুষদের দুর্ভোগ। যে আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় আগামী ঈদ উল ফিতর উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের কার্যক্রম নেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা গতানুগতিক আউটটানের অতিরিক্ত কোচ আউটটান দেব। আমাদের কারখানা এবছর ঈদ উল ফিতরে মোট ১১২টি কোচ আউটটান দেওয়ার প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে। ইতিমধ্যে ৭৪টি কোচ আউটটান হয়েছে। অবশিষ্ট কাজগুলো আগামী যে কয়েকদিন ওয়ার্কিং দিবস আছে এর মধ্যে হয়ে যাবে। এতে করে ঈদের যে বাড়তি চাপ তার অনেকাংশে হয়তো আমাদের রেলওয়ে পূরণ করতে সক্ষম হবে। নানান সীমাবদ্ধতার মাঝেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দিনরাত পরিশ্রম করছেন সৈয়দপুর রেল কারখানার শ্রমিকরা। তাদের এই বাড়তি শ্রমই হতে পারে হাজারো মানুষের স্বস্তির যাত্রার ভরসা। নীলফামারী প্রতিনিধি ইব্রাহিম সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আরসিটিভি।